ইসলাম প্রিয় মা বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার ইসলাম প্রিয় মা বোনেরা, ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে বের হয়ে আল কোরআন সংবিধানের অধীনে আসার উপায়। তার বিষয় থেকেই বোঝা যায় সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে মানব রচিত সংবিধান আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সংবিধান। এখন মানব রচিত সংবিধান বলে সর্বোচ্চ ক্ষমতার মালিক জনগণ, আল কোরআন সংবিধান বলে সর্বোচ্চ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল কোরআন বিরোধী সংবিধান বলে আইন বিধানদাতা এমপিগণ। আল কোরআন সংবিধান বলে আইনদাতা একমাত্র আল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। আর কোরআন বিরোধী সংবিধান বলে নেতৃত্ব, শাসন কর্তৃত্ব মন্ত্রী পরিষদ এবং সরকারের। আর কোরআন সংবিধান বলে নেতৃত্ব হবে একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা বুঝতে পারলাম একটা আরেকটার বিপরীত ও বিরোধী ব্যবস্থা, একটা আরেকটার বিরোধী সংবিধান, সাংঘর্ষিক সংবিধান। এখন প্রশ্ন হচ্ছে আল কোরআন সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন, আর মানুষই আল কোরআন বিরোধী সংবিধান কেন বানালেন? যুগে যুগে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বর পাঠানোর উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। কেন পাঠালেন? তাহলে এই 1,24,000 পয়গম্বর এজন্য পাঠিয়েছেন যুগে যুগে এই মানব রচিত ব্যবস্থা আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর পাঠানোর উদ্দেশ্যই হলো আল কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করে আল কোরআন সংবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কি করছেন? 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল আল কোরআন বিরোধী সংবিধান যে সমাজে, যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে, ওই সমাজটা, ওই রাষ্ট্রটা জাহিলি সমাজ, জাহিলি রাষ্ট্র। আবু জাহেলের সংবিধান যখন চলছিল তখন ওই যুগটাকে কি বলছিল? আইয়ামে জাহিলিয়াত। এখনো এই জাহিলিয়াত আছে, নাম কি করছে? বদলাইছে। আগে ছিল আইয়ামে জাহিলিয়াত, এখন হচ্ছে ডিজিটাল জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানের জ্ঞান্ত কবর দেওয়া হতো, আর ডিজিটাল জাহিলিয়াতের যুগে বর্তমানে মায়ের পেটেই কি দেওয়া হয়? বাচ্চাদেরকে কবর দেওয়া হয়, ছেলে হোক মেয়ে হোক, এই ডিজিটাল জাহিলিয়াতের ব্যবস্থার মাধ্যমে। তাহলে আগের চেয়ে জাহিলিয়াত এখন কি কম না বেশি? আগে নারীদেরকে দর্শন করা হতো, এখন শিশুদেরকেও দর্শন করা হয়। এখন বিধবা, এতিম, অসহায় সকলের অধিকার কি করা হয়? হরণ করা হয়। তাহলে সম্মানিত আমার উপস্থিত মা বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি চাই এই জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকুক? জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি? মানব রচিত সকল ব্যবস্থাই মূলত জাহিলিয়াত। মানুষ যেটা রচনা করবে এটাই কি? জাহিলিয়াত। গণতন্ত্র জাহিলিয়াত, রাজতন্ত্র জাহিলিয়াত, সমাজতন্ত্র জাহিলিয়াত, সামরিকতন্ত্র জাহিলিয়াত, একনায়কতন্ত্র জাহিলিয়াত, শিল্পতন্ত্র জাহিলিয়াত, মেধাতন্ত্র জাহিলিয়াত, মূর্তিতন্ত্র জাহিলিয়াত। এক কথায় বলতে গেলে মানুষ যেটা রচনা করবে সেটাই জাহিলিয়াত। মানুষ কেন রচনা করবে? মানুষ হচ্ছে, আল্লাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি মানুষের জন্য যে ব্যবস্থাটা কল্যাণ হবে, শান্তি হবে, রহমত হবে, বরকত হবে, এই ব্যবস্থাটা দিয়েছেন ইসলাম। আর মানুষের সুবিধার জন্য মানুষ কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র ইত্যাদি দিয়ে কি করতেছে? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করতেছে। আদৌ কি সমাজে শান্তি আছে? জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকা অবস্থায় অতীতেও শান্তি ছিল না, বর্তমানেও শান্তি নেই। তাহলে উপস্থিত আমার মা বোনেরা, আমরা যদি
যেদিকেই তাকাই, বাংলাদেশের দিকে তাকান, সৌদির দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, যেদিকেই তাকান অশান্তি আর অশান্তি। সব জায়গায় বৈষম্য, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলি আমরা দেখতে পাচ্ছি। সকাল আপনার ফেসবুকে নিউজে ঢুকলেই মারামারি, খুনাখুনি, গুম, ধর্ষণ, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এই খালি খবর আসছে। তাহলে এই খবর দেখে কোন ইমানদার কি বসে থাকতে পারে? আমাদের আমির সাহেব বসে থাকতে পারে না। আমাদের আমির সাহেব এই জাহিলিয়াত নির্মূল করার জন্য আর কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাদন করার জন্য মাঠে দিন রাত 24 ঘন্টায় আছেন। তিনি প্রায় 70 বছর বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র এই জাতির লোকদেরকে, এই বিশ্বের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা কি এই সময়টা এভাবে বসে থাকতে পারি, আরামায়েশ করতে পারি? আমরা যারা বলছি যে আল কোরআন বিরোধী সংবিধান সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে, এই আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকার